আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ডের ডান দিকে দেখতে পাচ্ছ সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আসি, দেখো ত্রিকোণমিতি কিভাবে এর নামটার উৎপত্তি। ত্রিকোণমিতি এর নামটি এসেছে গ্রিক অক্ষর ট্রাই, গণ এবং মেট্রন এই তিনটি শব্দ থেকে, যার ট্রাই অর্থ হলো তিন, গণ অর্থ হলো ধার এবং মেট্রন অর্থ পরিমাপ। তাহলে আমরা ত্রিকোণমিতি বলতে বুঝবো যে ত্রিভুজের ট্রাই মানে তিনটা কোণ, এবং গণ হলো ধার, তিনটা ধার মানে হলো বাহু, এবং মেট্রন মানে পরিমাপ। তাহলে এই কোণ এবং বাহুর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক বা অনুপাত, সেটাই হলো আমাদের এই আজকের পাঠের আলোচ্য বিষয়। তো চলো আজকে আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো প্রতিপাদন করব। দেখো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তার এই বি কোণটা হলো 90 ডিগ্রি, অর্থাৎ এটি 90 ডিগ্রি হওয়াতে কি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আমরা ধরে নিলাম এটা হলো আমার সূক্ষ্মকোণ, যেটা বলেছি সেই সূক্ষ্মকোণ থিটা হলো কোণ সি। আমরা এই কোণটাকেও ধরতে পারি, অর্থাৎ যে কোনো একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি থাকে, বাকি দুইটা হলো সূক্ষ্মকোণ। এখন এখান থেকে আমরা যে কোনো একটা কোণকে ধরেই আমরা এই সম্পর্কগুলো প্রতিস্থাপন করতে পারি। এখন আমি ধরে নিলাম যে এই সি হলো আমার সূক্ষ্মকোণ থিটা। এখন এই থিটার বিপরীতে যে কোণটা থাকবে, অর্থাৎ সূক্ষ্মকোণ যেটা আমরা ধরে নিব, তার বিপরীতে যেটা থাকবে সেটি হবে আমাদের লম্ব, এবং এর সাথে যেটা থাকবে সেটা হবে ভূমি। আর এটা হবে কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু যেটা, সেটা হলো অতিভুজ। তাহলে কি বুঝলাম আমরা, যে সূক্ষ্মকোণ যেটা ধরে নিব তার বিপরীতে যেটি থাকবে সেটি হলো লম্ব, এর সাথে যেটি থাকবে সেটা ভূমি, আর সমকোণের বিপরীত যে বাহুটি থাকবে সেটি হলো আমাদের অতিভুজ। এখন এখানে কয়টা বাহু আছে? তিনটা বাহু আছে, লম্ব আছে, ভূমি আছে এবং অতিভুজ আছে। এদের মধ্যে কয়টা সম্পর্ক হতে পারে? তিনটা বাহুর ভিতরে কয়টি সম্পর্ক আমরা স্থাপন করতে পারি? লম্বের সাথে ভূমির একটা সম্পর্ক স্থাপন করতে পারি। আবার সম্পর্ক বলতে আমরা এখানে অনুপাত বুঝবো। তাহলে এই লম্বের সাথে ভূমি, এটার একটা অনুপাত হতে পারে, ভূমির সাথে লম্ব একটা অনুপাত হতে পারে। কয়টা হলো? দুটো। ভূমির সাথে অতিভুজের একটা অনুপাত হতে পারে, আবার অতিভুজের সাথে ভূমির একটা অনুপাত হতে পারে। কয়টা হলো? চারটা। এরপরে আবার লম্বের সাথে অতিভুজের হতে পারে, আর অতিভুজের সাথেও লম্বের হতে পারে। এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত হলো কয়টি? 6টি। দেখো, আমি একটু অনুপাতগুলো লিখি, তারপরে আস্তে আস্তে নামগুলো লিখব। প্রথমে হচ্ছে, দেখো, লম্ব বাই অতিভুজ একটি সম্পর্ক আমরা লিখলাম, বা একটি অনুপাত আমরা লিখলাম। তারপরে এটাকে ঠিক উল্টালে কি হয়? অতিভুজ বাই লম্ব। তাহলে আমার লম্ব আর অতিভুজ লম্ব, এদের ভিতরে দুইটা সম্পর্ক আমরা পেয়ে গিয়েছি। এরপরে কি হবে? দেখো, ভূমি এবং লম্ব এদের ভিতরে, ভূমি এবং অতিভুজের ভিতরে চলে যাই। তাহলে ভূমি বাই অতিভুজ একটা আসলো, আর একটা হবে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমাদের চারটা শেষ হলো। এবার ভূমি আর অতিভুজ আর ভূমির ভিতর লম্ব এবং ভূমি এটা বাকি আছে। তাহলে এটা আমরা করে ফেলি। লম্ব বাই ভূমি, আর একটা কি হবে আমাদের? তাহলে এটার ঠিক উল্টাটা। তাহলে কি হবে? ভূমি বাই
লম্ব। এখন এই যে 6টির নাম দেখতে পাচ্ছ বা 6টি অনুপাত দেখতে পাচ্ছ, এই 6টি অনুপাতের প্রত্যেকটির কি আলাদা আলাদা এক একটি করে নাম আছে। তাহলে আমরা এই নামগুলো আবার সহজে মনে রাখতে পারি। নামগুলো সহজে নাম আগে অনুপাতগুলো কি কি নামগুলো একটু আমরা জেনে রাখি। সাইন থেটা, কস থেটা, কোসেক থেটা, সেক থেটা, ট্যান থেটা আর হলো কট থেটা, এই 6টি। এখন এই 6টি হলো এই 6টি অনুপাতের নাম। এখন এই 6টি অনুপাতের নাম আমরা খুব সহজে মনে রাখার কিছু কৌশল আয়ত্ত করে নিব। কৌশলগুলো কি দেখো। প্রথমে আমরা একটা বাংলা বাক্য মনে রাখবো এবং এটা খুব সহসাই আমাদের মনে থাকবে। সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি। দেখো প্রথম যে শব্দটা, সেই শব্দটার প্রথম অক্ষর হলো স, দন্ত স। তাহলে এটা দিয়ে আমরা বুঝবো ত্রিকোণমিতিক যে অনুপাতের নাম, সেই নামটি বুঝবো। তাহলে স দিয়ে আমরা বুঝবো কি সাইন, সাইন থেটা। এরপরে দেখো লবণ, এখানে দেখো ল দিয়ে লম্ব, ভ দিয়ে ভূমি আর অ দিয়ে অতিভুজ। তাহলে সাগরে লবণ অতি, লবণের জন্য এটা হবে কি লম্ব, এটা হলো লম্ব, আর অতির জন্য এটা হলো অতিভুজ। তাহলে আমার এটা হলো কি সাইন থেটা ইকুয়াল টু কি হবে লম্ব বাই অতিভুজ। দেখি এখানে লম্ব বাই অতিভুজ কোনটা, এটা আছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে কি সাইন থেটা। এখন সাইন থেটার ঠিক বিপরীত হলো কোসেক থেটা, সাইন থেটার বিপরীত হলো কোসেক থেটা। তাহলে দেখো এখানে আসছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কি আছে দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো কোসেক থেটা। আচ্ছা, এটা আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা আরেকটি বাক্যের মাধ্যমে আরো দুটি অনুপাত খুব সহজেই মনে রাখতে পারবো। কবরে ভূত অতি। কবরে দেখো, কবরে হলো কি, এটা হলো প্রথম যে শব্দটা সেটি হলো আমার অনুপাতের নাম, পরেরটা হলো বাহুর নাম। তাহলে এটা হলো দেখো ভূ মানে ভূমি আর অতে হলো অতিভুজ, তার মানে এটা থেকে আমরা কি পেলাম ভূমি বাই অতিভুজ। আর ক দিয়ে হলো কস থেটা, তাহলে কস থেটা ইকুয়াল টু কী হবে ভূমি বাই অতিভুজ। আমি একটু খুঁজে বের করি ভূমি বাই অতিভুজ কোথায় আছে, এখানে। তাহলে এটা হলো কি হবে, এটা হলো আমাদের কস থেটা। আচ্ছা, তাহলে কস থেটার ঠিক বিপরীত হলো সেক থেটা, কজের বিপরীত হলো সেক থেটা। তাহলে কি হবে, এটাকে আমরা লিখতে পারবো কি সেক থেটা। দেখো অতিভুজ বাই ভূমি আছে। আচ্ছা, তাহলে প্রথমটা আমার গেল কি সাগরে লবণ অতি, সেখান থেকে আমরা পেলাম সাইন থেটা, সাগরে সাইন থেটা, লবণের লম্ব আর অতি এজন্য অতিভুজ। এরপরে এর ঠিক বিপরীতটা হলো কোসেক থেটা, তাহলে কি হবে অতিভুজ বাই লম্ব। এরপরে আরেকটা বাক্য আমরা কি শিখলাম, কবরে ভূত অতি। কবরে ভূত অতি, কবরের জন্য এটা আমার অনুপাতের নাম, তাহলে ক দিয়ে শুরু, এজন্য ক দিয়ে কয়ের সাথে মিল আছে কি কজ, এজন্য কস থেটা ভূত অতি। ভূত মানে হলো ভূমি আর অতিতে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, এটা কি হবে কস থেটা। ঠিক এর বিপরীত, কস থেটার বিপরীত হলো কি সেক থেটা, তাহলে কি হবে অতিভুজ বাই ভূমি আছে এখানে, এজন্য এটা হবে কি সেক থেটা। এখন আমার বাকি রইল কি আরও দুইটা অনুপাত বাকি আছে, তাহলে আরও বাকি যে অনুপাতটা সেটা আমরা আরেকটি বাক্যের মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারবো। দেখো বাক্যটা একটু হাস্যকর মনে হবে, টেরা লম্বা ভূত। দেখো টেরাতে কি আছে আমার ট্যান থেটা। কি বলেছি, প্রথম যে শব্দটা সেই শব্দটা হলো আমার অনুপাতের নাম, পরেরটা হলো আমার পরের দুইটা শব্দের প্রথম অক্ষর দিয়ে আমরা কি বুঝবো বাহুগুলোকে বুঝবো। তাহলে ল দিয়ে শুরু আছে, তাহলে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। তাহলে কি হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি আগে খুঁজে বের করে কোথায় আছে, এখানে আছে লম্ব বাই ভূমি। এর মানটা কি হবে, এটা হলো কি, এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো ট্যান থেটা। ঠিক ট্যান থেটার বিপরীত হলো কি, দেখো লম্ব বাই ভূমি আছে, বিপরীত কি হবে ভূমি বাই লম্ব, ট্যানের বিপরীত হলো কট। তাহলে এটা কি হলো
কট থেটা। তাহলে আমরা 6টি যে ত্রিকোণমিতিক অনুপাত সেই অনুপাতগুলো আমরা মোটামুটি শিখে ফেললাম। এছাড়াও আমরা একটি ইংরেজি বাক্য, একটি মাত্র বাক্য মনে রেখেও আমরা সবগুলো অনুপাত খুব সহজেই মনে রাখতে পারি। দেখো আমি সেন্টেন্সটা আগে লিখছি, তার আগে আমি একটু ত্রিভুজটাকে এখান থেকে ইংরেজিতে কোন বাহুকে কি বলে সেটা একটু বুঝিয়ে দিই। এ বি সি, এটা আমার হলো অ্যাকুয়েট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ থেটা। তাহলে এটা হলো আমার অতিভুজ, বাংলাতে আমরা বলি অতিভুজ, ইংরেজিতে বলি হাইপোটেনিয়াস। এটাকে আমরা বলি বেজ বা ভূমি, আর এটা হলো পারপেন্ডিকুলার। এখন দেখো আমার ইংরেজি সেন্টেন্সটা কি, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। কি লিখলাম? সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। অর্থাৎ কিছু লোকের কোঁকড়ানো বাদামি চুল ছিল, সেটা কি হয়ে গেল? পার্মানেন্টলি ব্ল্যাক হয়ে গেল বা কালো হয়ে গেল। তো এইখান থেকে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো কিভাবে? দেখো এখানে শুরু হয়েছে কি, সাম, দেখো প্রথম তিনটা ওয়ার্ড আমরা নিব, সাম পিপল হ্যাভ, সাম এস দিয়ে শুরু, তাহলে এটা হবে আমাদের, এটাই হবে কি সাইন থেটা। সাইন থেটা ইকুয়াল টু পিপল, পিপল মানে কি দেখো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে কি আমরা বাংলাতে কি জানি? এটা হলো লম্ব, ঠিক আছে, লম্ব। আর এরপরে হ্যাভ, হ্যাভে দেখো কি আছে? হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস মানে কি আমরা জানি অতিভুজ। তাহলে এটা কি হবে? সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এরপরে দেখো পরেরটা চলে আসি, কার্লি ব্রাউন হেয়ার। আচ্ছা এখানে দেখো সাইন থেটা যেটা আছে, কোসেক থেটা কি হবে? তার ঠিক বিপরীতটা হবে। তাহলে কোসেক থেটা ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই লম্ব। আচ্ছা গেল এটা। এরপরে দেখো কার্লি ব্রাউন হেয়ার, তিনটা করে নেব, তিনটা ওয়ার্ড করে নিব, কার্লি ব্রাউন হেয়ার। কার্লিতে কি হবে দেখো? কস থেটা। প্রথম যে ওয়ার্ড, সেই ওয়ার্ড দ্বারা আমরা অনুপাতটাকে বুঝবো। ব্রাউন, ব্রাউন মানে বেজ, বি দিয়ে শুরু, বেজ, বেজ মানে হলো আমাদের ভূমি, ভূমি। আর হেয়ার, হেয়ার মানে হলো এইচ দিয়ে শুরু, তাহলে ভূমি বাই এইচ দিয়ে শুরু কি অতিভুজ না হাইপোটেনিয়াস, তাহলে এটা হলো ভূমি বাই অতিভুজ। ঠিক এর বিপরীত কি হবে? সেক থেটা। সেক থেটা ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই ভূমি। আচ্ছা এরপরে দেখো চারটা হয়ে গেল আমার, লাস্টে কি আছে? টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। তাহলে দেখো টার্ন, টার্ন টি দিয়ে তাহলে কি ট্যান থেটা, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু কি হবে? দেখো পার্মানেন্টলি, পার্মানেন্টলি পি দিয়ে শুধু মানে পারপেন্ডিকুলার মানে হলো লম্ব, লম্ব। আর ব্ল্যাক বি দিয়ে শুরু, তার মানে হলো বেজ, বেজ মানে হলো ভূমি, তাহলে কি হলো? লম্ব বাই ভূমি। ট্যান থেটা যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থেটা সমান কি হবে? কট থেটা ঠিক এর বিপরীতটা, তাহলে কি হবে? ভূমি বাই, ভূমি বাই লম্ব। আশা করি তোমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বুঝতে পেরেছ। এরপরে দেখো বিভিন্ন অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক।
অনুপাত আমরা কয়টা পেলাম? 6টা পেলাম। এই 6টি অনুপাতের সাথে একটির সাথে আরেকটির সম্পর্ক রয়েছে। এই সম্পর্কগুলো আমরা শিখব এখন। প্রথমে আসছে কি দেখো, সাইন থেটা। সাইন থেটা সমান কী হবে? 1/, এটা আমাদের একটু মুখস্থর মতো রাখতে হবে, 1/, কোসেক থেটা। তাহলে কোসেক থেটা সমান কী হবে? 1/, সাইন থেটা। আবার কস থেটা ইকুয়াল টু 1/, সেক থেটা। আবার সেক থেটা ইকুয়াল টু কী হবে? 1/, কস থেটা। এরপরে দেখো, ট্যান থেটা ইকুয়াল টু 1/, কট থেটা। আবার কট থেটা ইকুয়াল টু 1/, ট্যান থেটা। এরপরে দেখো, ট্যান থেটার আরও একটি সম্পর্ক রয়েছে সাইন থেটা এবং কস থেটার সাথে। সেটি হলো ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা। আবার কট থেটা ইকুয়াল টু ঠিক এর বিপরীত হবে। তাহলে কি, কস থেটা উপরে চলে যাবে, সাইন থেটা নিচে চলে আসবে। কস থেটা বাই সাইন থেটা। তো এই সম্পর্কগুলো আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো করতে গেলে আমাদের এই সম্পর্কগুলো অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও আর কি মনে রাখতে হবে? ত্রিকোণমিতিক যে 3টি অভেদ রয়েছে সেই অভেদগুলো আমাদের মনে রাখতে হবে। তো এখন এই অভেদগুলো আমি আসলে তোমাদের প্রতিপাদন করে দেখাবো। আমরা আবার একটু সমকোণী ত্রিভুজটা আঁকি, এ বি সি। আমরা এটাকে থেটা ধরে নিলাম। তাহলে এটা কি? লম্ব, এটা হলো ভূমি, আর এটি হলো কি? সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। এখন দেখো, আমরা ইতিপূর্বে পিথাগোরাসের উপপাদ্যটা শিখেছি। পিথাগোরাসের উপপাদ্যে কি বলেছে? যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এখানে দেখো, এবিসি একটা ত্রিভুজ যার বি কোণ হলো সমকোণ, তাহলে এর বিপরীত বাহু হলো এসি, তাহলে এসিটা হলো অতিভুজ। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? যেহেতু বাহুর দৈর্ঘ্য এসি, তাহলে এটার ক্ষেত্রফল হবে কি? আমরা জানি কি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তার মানে হলো এসি হলো বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে? এসি স্কোয়ার। আর অপর দুইটা বাহু কি আছে? এবি এবং বিসি, তাদের ক্ষেত্রফল হবে কি? এবি স্কোয়ার আর হলো বিসি স্কোয়ার। তাহলে এদের সমষ্টি হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন পিথাগোরাস বলেছেন যে এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে দুইটা বাহু আছে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ গাণিতিকভাবে লিখলে আমরা এই ত্রিভুজ থেকে যদি আমরা লিখি তাহলে এভাবে লিখতে পারি, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখন দেখো, আমরা বোথ সাইডকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই। এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়াল টু কী হয়? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। আমরা কী করলাম? উভয় পক্ষকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। উভয় পক্ষকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করে। তো এখন দেখো কি হচ্ছে, এখানে এটা কেটে গেলে 1 হয়, ইকুয়াল টু এটাকে আমরা আলাদা করে লিখি এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, বা 1 ইকুয়াল টু আমরা এটা এভাবে লিখি এবি বাই এসি এটার হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসি এটার হোল স্কোয়ার। তো এখন দেখো, এবিটা হলো লম্ব আর এসি কি? অতিভুজ। তো আমরা ইতিপূর্বে ত্রিকোণমিতিক যে অনুপাত শিখেছিলাম সেখানে দেখো, লম্ব বাই অতিভুজকে আমরা কি লিখেছিলাম? সাইন থিটা লিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো,
বা 1 ইকুয়াল টু, দেখো এটার পরি এবি বাই এসি, লম্ব বাই অতিভুজ, মানে হলো কি সাইন থেটা, আর এর উপরে কি আছে স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার থেটা। তারপরে কি হবে প্লাস বিসি বাই এসি, বিসি হলো ভূমি আর এসি হলো অতিভুজ। ভূমি বাই অতিভুজ আমরা কি লিখেছিলাম, বিসি বাই এসি হলো কজ থেটা, তাহলে এটা কি হবে কজ স্কোয়ার থেটা। তার মানে কি দাঁড়ালো সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা এরকম একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এরকম আরও দুটি সম্পর্ক রয়েছে বা অভেদ রয়েছে, আমরা সেই দুটিও প্রমাণ করে দেখি। আবার আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্যটা লিখে ফেলবো। দেখো কি লিখতে পারি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এখন কি করব, আমরা এই পাশ থেকে এ বি স্কোয়ারটা রেখে দিব, তাহলে বিসি স্কোয়ার অপর প্রান্তে চলে যাবে। তাহলে কি হবে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এটা এখানে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে বিসি স্কোয়ার। বা এখন আমরা কি করব, উভয় পক্ষকে এ বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিব, ইকুয়াল টু কী হবে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। আমরা কি করলাম, উভয় পক্ষকে এ বি স্কোয়ার দ্বারা ভাগ করে। তো এখন কি হচ্ছে, দেখো এটা কাটলে এখানে 1 হচ্ছে, 1 ইকুয়াল টু, এখানে দেখো এটা আলাদা করে লিখি, এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। বা 1 ইকুয়াল টু, এটা কি লিখতে পারি এসি বাই এ বি এটার হোল স্কোয়ার মাইনাস বিসি বাই এ বি এটার হোল স্কোয়ার। এখন দেখো বা 1 ইকুয়াল টু এসি বাই এবি, দেখো অতিভুজ বাই এবি হলো লম্ব, অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ ছিল সাইন থেটা, তাহলে অতিভুজ বাই লম্ব কি হবে, সাইনের ঠিক বিপরীতটা, সাইনের বিপরীত কি কোসেক, তাহলে কি হবে কোসেক, এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে কি হবে এটা কোসেক স্কোয়ার থেটা মাইনাস বিসি বাই এবি। দেখো বিসি হলো ভূমি আর এবি হলো লম্ব, লম্ব বাই ভূমি ছিল কি টেরা লম্বা ভূত, মানে ট্যান থেটা ছিল, ট্যান থেটা টেরা লম্বা লম্ব আর ভূতে ভূমি। তো ঠিক এটার উল্টাটা হবে, তাহলে কি হবে ভূমি বাই লম্ব হয়ে যাবে কট থেটা, এর স্কোয়ার আছে তাহলে কট স্কোয়ার থেটা। তাহলে এটাও আমাদের একটা অভেদ, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। এটাও তোমরা মনে রাখবে বা আমাদের এই ত্রিকোণমিতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এরপরে আরেকটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমরা একইভাবে প্রতিপাদন করে ফেলি। দেখো আমি আবার সম্পর্কটা এই পিথাগোরাসের উপপাদ্যটা লিখছি। দেখো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। আগের বার কী করেছিলাম, আমি এবিটা বাম পাশে রেখেছিলাম, এবার আমরা কি করব বিসিটা বাম পাশে রাখবো আর এবিটাকে অপর প্রান্তে নিয়ে যাব। তাহলে কি হয় দেখো বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। বা এখন কি করব, উভয় পক্ষকে বিসি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এটা কি করলাম, উভয় পক্ষকে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করে। তাহলে এখানে কি হয়, এটা 1 হয়ে যায়, বিসি কাটা, বিসি স্কোয়ার কাটা যায়। তো এখন দেখো এখানে কি লিখতে পারি আমরা, এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। তো এটাকে এভাবে লেখা যায়, বা 1 ইকুয়াল টু এসি বাই বিসি এটার হোল স্কোয়ার মাইনাস
এবি বাই বিসি এটার হোল স্কোয়ার। তো কী হয় দেখো, 1 বা 1 ইকুয়াল টু এসি বাই বিসি। দেখো এসি হলো অতিভুজ আর এটা হলো ভূমি। এখন অতিভুজ আর ভূমি আর অতিভুজের সম্পর্ক দুইটা ছিল। দেখো ভূমির সাথে অতিভুজে অনুপাত দুইটা হতে পারে, ভূমি বাই অতিভুজ, আর একটা হতে পারে অতিভুজ বাই ভূমি। এখন এখানে যেটা আসছে এসি হলো অতিভুজ আর বিসি হলো ভূমি, তাহলে কি হয় অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি আমরা কি জেনেছিলাম, দেখো ভূমি বাই অতিভুজ কী ছিল, কবরে ভূত অতি, তার মানে কস থিটা ছিল। ঠিক তার বিপরীতটা হবে, যেহেতু অতিভুজ বাই ভূমি বলেছে এখানে, তাহলে এটা হবে কি সেক স্কোয়ার থিটা, কজের ঠিক বিপরীতটা। তারপরে কি আছে দেখো, মাইনাস আছে, দিলাম মাইনাস। তারপর এবি বাই বিসি, এবি কি টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান থিটা, লম্ব আর ভূমি আছে, অনুপাতটা আছে কি লম্ব আর ভূমি, তাহলে কি হবে ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা। দেয়ারফর আমরা এভাবে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।